হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো তোমাদের ফিজিক্যালের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেল। এতক্ষণে কে কত নম্বর পেয়েছো তাও কিন্তু জেনে গেছো। আর কেউ যদি রেজাল্ট দেখে না থাকো বা দেখতে পাওনি, সে আমার টেলিগ্রাম গ্রুপে গিয়ে দেখে নাও। এখন আমি এই 60,178 জন ক্যান্ডিডেটের নম্বর অ্যানালাইসিস করে তোমাদের একদম সম্ভাব্য সঠিক ফাইনাল কাট অফ কিন্তু দেখাবো ক্যাটাগরি ভিত্তিক। দেখো, তোমাদের টোটাল ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছিল পিএমটি আর পিইটির জন্য 60,178 জন। এবার আমরা দেখব ক্যাটাগরি ওয়াইজ কতজন মেল এবং কতজন ফিমেল ক্যান্ডিডেট ফিজিক্যালের জন্য পাস করেছিল। দেখো, ইউআর ক্যাটাগরি মেল ক্যান্ডিডেট ফিজিক্যালে পাস করেছিল, ঠিক আছে, অর্থাৎ মাঠের জন্য পাস করেছিল 4,820 জন। ওবিসি এ পাস করেছিল 8,506 জন। ওবিসি বি পাস করেছিল 5,826 জন। এসসি পাস করেছিল 14,591 জন, ঠিক আছে। এসটি ক্যান্ডিডেট পাস করেছিল 2,791 জন। আর ইডব্লিউএস ক্যান্ডিডেট পাস করেছিল 5,673 জন, ঠিক আছে। তো টোটাল কিন্তু 42,207 জন মেল ক্যান্ডিডেট কিন্তু ফিজিক্যালের জন্য কোয়ালিফাই হয়েছিল, ঠিক আছে। আর ফিমেল ক্যান্ডিডেট দেখো, ফিমেল ইউআর ক্যান্ডিডেট 2,414 জন কিন্তু পাস করেছিল ফিজিক্যালের জন্য। ওবিসি এ হচ্ছে 2,957 জন। ওবিসি বি পাস করেছিল 2,265 জন। এসসি পাস করেছিল 6,541 জন। আর এসটি ফিমেল ক্যান্ডিডেট পাস করেছিল 1,561 জন। আর ইডব্লিউএস ক্যান্ডিডেট পাস করেছিল ফিমেল 2,233 জন। তাহলে টোটাল ফিমেল ক্যান্ডিডেট ফিজিক্যালের জন্য পাস করেছিল কতজন? 17,971 জন। তাহলে এই যে লিস্টটা দেখালাম, এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ মেল এবং ফিমেল ক্যান্ডিডেটরা ফিজিক্যালের জন্য পাস করেছিল। এখন আমরা দেখব কে কত নম্বরে পাস করেছিল, ঠিক আছে, অর্থাৎ কত দিয়ে কত নম্বরের মধ্যে কতজন ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, সেটা আমরা কিন্তু এখন দেখব। দেখো, 40 থেকে 44.75 নম্বর পাওয়া প্রার্থীর সংখ্যা হচ্ছে 13,245 জন। তাহলে এতজন কিন্তু 40 থেকে 44.75 নম্বর পেয়ে কিন্তু ফিজিক্যালের জন্য পাস করেছিল। 45 থেকে 49.75 নম্বর পাওয়া প্রার্থীর সংখ্যা হচ্ছে 11,822 জন। তাহলে 11,822 জন ক্যান্ডিডেট কিন্তু 45 থেকে 49.75 নাম্বার পেয়ে, মানে এইটার মধ্যে নাম্বার পেয়ে কিন্তু ফিজিক্যালের জন্য পাস করেছিল, ঠিক আছে। 50 থেকে 54.75 নম্বর পাওয়া প্রার্থীর সংখ্যা দেখো 9,061 জন, ঠিক আছে। এবার দেখো, 55 থেকে 59.75 নম্বর পাওয়া মোট প্রার্থীর সংখ্যা হচ্ছে 4,991 জন। প্রায় 5,000 জন কিন্তু 55 প্লাস নাম্বার পেয়েছে এবং 59-এর মধ্যে, ঠিক আছে, 55 প্লাস নাম্বার পেয়েছে। আর 60 থেকে 75 নম্বর পাওয়া মোট প্রার্থীর সংখ্যা হচ্ছে 2,786 জন। তাহলে 60 প্লাস নম্বরও পেয়েছে দেখো প্রায় 3,000-এর কাছাকাছি ক্যান্ডিডেট। তো দেখো, আর একটা জিনিস, 40 থেকে 49.75 নম্বর বা প্রার্থীর সংখ্যা 25,067 জন, ঠিক আছে। 50 প্লাস নম্বর বা প্রার্থীর সংখ্যা হচ্ছে 16,838 জন। আর 55 প্লাস নম্বর পাওয়া প্রার্থীর সংখ্যা হচ্ছে 7,777 জন। তাহলে এই যে তথ্যগুলো আমরা পেলাম, আমরা এটা বলতে পারবো না যে কোন নাম্বারের ভিত্তিতে কতজন মাঠে পাস করেছে, ঠিক আছে, কিন্তু আমরা একটা অনুমান করতে পারি, ঠিক আছে। দেখো, 50 প্লাস কত আছে? 16,838 জন। এখানে যদি আমরা প্রায় 4,000 জন ক্যান্ডিডেট পাস করে ধরে নিই, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এখান থেকে, অর্থাৎ 50 প্লাস নাম্বার পাওয়া প্রার্থী এই 16,838 জনের মধ্যে 4,000 প্রার্থী মাঠে পাস করেছে, এটা ধরে নিলাম। এবারে 40 থেকে 49.75 নম্বর পাওয়া প্রার্থীর সংখ্যা কত আছে? 25,067 জন। এখানে ধরে নিচ্ছি 7,000 ক্যান্ডিডেট কিন্তু ধরে নিচ্ছি যে মাঠে পাস করেছে, ঠিক আছে। এবং 40-এর নিচে যেসব ক্যান্ডিডেটরা নাম্বার পেয়ে ফিজিক্যালের জন্য ডাক পেয়েছিল,
তাদের মধ্যেও ধরে নিচ্ছি প্রায় 10,000 জন ক্যান্ডিডেট হচ্ছে মাঠে পাস করেছে। ঠিক আছে, তাহলে এই টোটাল যদি আমরা ধরে নিই তাহলে প্রায় 21,000 কিন্তু ক্যান্ডিডেট মাঠ পাস করেছে। কিন্তু এই যে 21,000 ক্যান্ডিডেট যারা মাঠ পাস করেছে তারা কি সবাই চাকরি পাবে? আমাদের সিট সংখ্যা তো প্রায় 11K রয়েছে, ঠিক আছে, 11,000 রয়েছে, তাহলে সবাই চাকরি পাবে না। তাহলে কিন্তু তোমরা দেখো যারা 55+ নম্বর পেয়েছে, ঠিক আছে, এখানে তোমার কি রয়েছে, মেল, ফিমেল এবং কি ইউআর, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, ইডব্লিউ সব ক্যান্ডিডেট রয়েছে। সেই 4,000-এর মধ্যে এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু চাকরি পেয়ে যাবে। কিছু জেনারেল ক্যান্ডিডেটে এই 50+ নাম্বারের এই 4,000 যারা মাঠ পাস করেছে ধরে নিয়েছি, তার মধ্যে কমেই কাটবে। তাহলে এখান থেকে যদি ধরে নিই 3,600 জন ফাইনাল মেরিটে ডাক পাবে, নাম আসবে। এবারে দেখো 40 থেকে 49.75 নম্বরের মধ্যে এখানে তো জেনারেলের এই জায়গায় কিন্তু চান্সটা কম, কিন্তু বাকি ক্যাটাগরিদের এই জায়গায় চান্সটা কিন্তু অনেকটাই বেশি। তো এখানে ধরে নিচ্ছি 4,000 জন ক্যান্ডিডেট, এখানে ধরে নিচ্ছি 4,000 জন ক্যান্ডিডেট কি মেরিট লিস্টে, ফাইনাল মেরিট লিস্টে কিন্তু ডাক পেতে পারে। ঠিক আছে, অর্থাৎ 40 থেকে 49.75 নম্বর পাওয়া যদি 7,000 প্রার্থী মাঠে পাস করে এই 25,000-এর মধ্যে, তার মধ্যে 4,000 জন কিন্তু মেরিট লিস্টে তাদের নাম আসতে পারে। এবারে যে বিলো বললাম 10,000 জন মাঠ পাস যারা করবে, ঠিক আছে, এইখানে কিন্তু অনেকটাই ফিমেল ক্যান্ডিডেট থাকবে। তো এইখানে কিন্তু মেরিট লিস্টে আসার চান্স রয়েছে প্রায় ধরে নাও 4,000+। ঠিক আছে, তো কোন নম্বরের মধ্যে কতজন ফাইনাল মেরিট লিস্টে নাম পেতে পারে সেটা কিন্তু একটা আইডিয়া দিলাম। এবারে এই সমস্ত তথ্য যে অ্যানালাইসিস করলাম, এর উপর ভিত্তি করে আমি যে কাট অফটা তোমাদের বলবো, সেই কাট অফটা কিন্তু তোমাদের ফাইনাল কাট অফ হওয়ার চান্স খুবই রয়েছে। তো দেখো আমি মেল ক্যান্ডিডেটের ফাইনাল কাট অফটা কিন্তু এখানে বলবো। দেখো ইউআর ক্যান্ডিডেট, ঠিক আছে, যাদের ইন্টারভিউ নিয়ে 62 থেকে 65 নাম্বারের মধ্যে হচ্ছে, ঠিক আছে, তারা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে তাদের নাম কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, তোমরা কিন্তু সেফ জোনে আছো। ওবিসি এ যাদের ইন্টারভিউ নিয়ে নাম্বার 56 থেকে 58-র মধ্যে থাকছে, তারা কিন্তু সেফ জোনে আছো। ঠিক আছে, ওবিসি বি এর ক্ষেত্রে হচ্ছে 55 থেকে 58, এসসির ক্ষেত্রে হচ্ছে 54 থেকে 55, এসটির ক্ষেত্রে হচ্ছে 45 থেকে 46 এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 45 থেকে 47। ঠিক আছে, ইডব্লিউএস এসসি এই ক্যান্ডিডেট অনেকেই পাস করেছে, তাই এদের কাট অফটা কিন্তু এবারে কিন্তু খুব একটা কম যাবে না। ঠিক আছে, তো তোমাদের আমি একটা সম্ভাব্য কাট অফ বললাম, এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, এবং এরকম ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।